আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাত। সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে মহিমান্বিত এই রাতটি। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত শ্রেষ্ঠ। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় বান্দার উপর। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য এবং রহমত লাভের আশায় নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকারে মশগুল রয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আমরা যে সারা বছর গুনাহ করেছি, পাপের বোঝা যেগুলো আমাদের মাথায় উঠছিল, আমরা সেগুলো আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং আমরা যেন ভালোভাবে চলতে পারি সেটা আল্লাহর কাছে প্রার্থনা করবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। এই যে অস্থিতিশীল পরিবেশটা আমাদের দেশের, আমি এইটার জন্য আল্লাহর কাছে পানাহ চাই যে আমাদের জাতির যে এই যে অবস্থাটার মধ্যে আমরা যাচ্ছি, এটা যেন আল্লাহ এই রাতের ওসিলায় আমাদেরকে এই জায়গা থেকে বের করে একটা সুশৃঙ্খল জাতি হিসেবে নেক্সট পরবর্তী জেনারেশনগুলো যেন ওইভাবে যেতে পারে। এই অস্থিতিশীলতার মধ্যে যেন আমাদের পরবর্তী দিনগুলো না কাটাইতে হয়, রাতের ওসিলা আসলে আমি এইটাই আল্লাহর কাছে চাই। দর্শক, এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। কথা বলছি তার সাথে। মিজান, মুসল্লিদের ইবাদত সম্পর্কে জানাবেন। তনুজা, আপনাকে ধন্যবাদ। আজকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তারাবি নামাজ পড়তে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন, মুসল্লিরা জড়ো হয়েছেন। তারা এই মহিমান্বিত রজনীতে সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন আল্লাহ তাআলা যেন তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, বাংলাদেশে যেন শান্তি আনেন। আমরা কয়েকজন মুসল্লির সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা দেশের শান্তির পাশাপাশি মুসলিম উম্মাহ যেন শান্তিতে থাকতে পারে। বিশেষ করে ইসরায়েলি বাহিনী গাজায় যে হামলা চালাচ্ছে সেই নৃশংসতা যেন বন্ধ হয়, সেজন্য প্রার্থনা করা হবে। তনুজা, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন বায়তুল মোকাররম মসজিদে তারাবি নামাজ শেষে মুনাজাত চলছে। এই মুনাজাতের পরেই মূলত নফল ইবাদত শুরু হবে এবং ফজরের নামাজের আগ পর্যন্ত সাহরির পরেও এই ইবাদত বন্দেগী অব্যাহত থাকবে। তনুজা, এখানে আরেকটি বিষয় হলো যে 30 সেকেন্ড আগে কোরআনের একটি খতম হয়ে গেল এবং এটি শুধুমাত্র যে বায়তুল মোকাররম মসজিদে হয়েছে তা নয়, প্রথম রমজানে শুরু হওয়া তারাবি নামাজ আজকে 30 পারা কোরআনের মধ্য দিয়ে খতম হলো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সর্বকালের সকল মানুষের জন্য যে গ্রন্থ সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এরকম একটি মহিমান্বিত রজনীতে নাজিল করেছেন, সেই কোরআনটি পুরো খতম করা হলো এই আজকের তারাবির মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে আজকে এখানে খতিব সাহেব মুনাজাত পরিচালনা করছেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে আল্লাহ, তুমি সমস্ত গুনাহ মাফ করে দাও, তুমি আমাদেরকে ভালো মানুষ হিসাবে কবুল করে নাও। তনুজা, যেহেতু এখন তারাবি নামাজের মুনাজাত চলছে, মুনাজাত শেষ হওয়ার পরে বেতের নামাজ হবে, তারপরে এখানে বাকি নফল ইবাদত বন্দেগী শুরু হবে, তখন এই বিষয়ে আপনাকে পরে আরও বিস্তারিত জানাতে পারবো। তনুজা। মিজান, আপনাকে ধন্যবাদ।